মানুষ যখন মারা যাবে, কবরস্থ করার পরে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে সেই কবর থেকে উঠাবেন। উঠানোর পরে ডাক দিয়া বলবেন, আমি বলেছিলাম কোরআন দিয়ে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে, তার মানে 81 নম্বর আয়াতের মধ্যে বলেছিলাম আসমান জমিনের মালিক আমি আল্লাহ। সুতরাং একদিন তোমাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে। সেই দিনের অপেক্ষায় তোমরা অনেকেই ছিলে, আবার আমার উপর নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে। আমি যে তোমার মাঝে দ্বীন দিয়েছিলাম, ইসলামের দৌলত দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এই কোরআনটা মোতাবেক তুমি জীবন পরিচালনা করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, তোমরা সোজা আমার কাছে চলে আসো। সেদিন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন আল্লাহ, বাকি সবাই ঘুমিয়ে থাকার পর জাগিয়ে দিবেন কে? আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, ঘুমিয়ে থাকার পরে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করাবেন। কোরআন দিয়ে চিনি দলিল পেশ করেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে। কবরগুলো উন্মোচিত করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে। এমন সময় আল্লাহ পাক দেখে বলবেন, জগতের মানুষেরা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। কবরগুলো উন্মোচিত হওয়ার পর সবাই কবর থেকে উঠবে। সেদিন মানুষেরা বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আর বলবে, ও মহান আল্লাহ রব্বুল আলামিনই তো আমাদেরকে এই কথার অঙ্গীকার করেছিলেন। সুবহানাল্লাহ। সবাই কবর থেকে উঠে তারপরে দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হব। সেদিন দরবারে উপস্থিত হওয়ার পরে, ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, জগতের মানুষেরা তোমরা দুনিয়াতে কে কি করেছিলে সব আমার কাছে জমা হয়ে আছে। আপনারা বলুন তো, ছোট বড় সকল ন্যায় অন্যায় জুড়ে কোন জমা করে রেখেছেন কে? দুই কাঁধে দুইজন পাহারাদারের দায়িত্ব আছে কিনা? একটু জোরে কোন না। আমার কথা আপনাদেরকে বুঝাতে কোনো কষ্ট হচ্ছে নাকি? আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? দু কাঁধে দুজন ফেরেশতার কথা আছে তো? তারা কি করছে বলেন তো? লিখতেছে। ফেরেশতাদের নাম কি? আর একটু জোরে বলেন, সবাই বলেন। অল্প কজনে বললেন। ফেরেশতাদের নাম কি? কোথায় পাইছেন? কোথায় পাইছেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম? কোরআনে তো কোথাও আমি পাই না। আপনারা বলতে পারেন আমরা সূরাতুল ইনফিতারে পেয়েছি। দেখেন কি পেয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো নাকি? কিরামান শব্দের অর্থ নেন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। বান্দারে তোমরা কি করো আর না করো, লেখনের জন্য আমি আল্লাহ দুজন সম্মানিত ফেরেশতা নিয়োগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইগুলো লিখে রাখার জন্য জোরে কোন খাতার দরকার আছে কিনা? একটু আস্তে কোন আসেনি? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর কাছে কোনো খাতা আসেনি? আওয়াজ দেয় না রে। আল্লাহর কাছে খাতা আছে? পাবনার মানুষ তো সচেতন, বলেন আল্লাহর কাছে খাতা আছে? আছে। আপনার যদি সন্তানের খাতা পুড়িয়ে যায়, তার জন্য খাতার বন্দোবস্ত করেন। আল্লাহ বলেন আমার কাছেও খাতা আছে, আর আমার কাছে কলমও আছে। কথা কোন আসেনি? কোরআনে একটা সূরার নাম হলো সূরাতুল কলম। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, শপথ কলমের, যিনি কলম চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন যাদেরকে, এদের মধ্যে কলম উল্টা পাল্টাও চালাইছিল। কথা কন না কেন? আমরা লক্ষ্য করেছি কলম যারা উল্টা চালিয়েছিল, বাংলার জমিনে তাদের বিচারও সেইভাবেই হয়েছে। আজ যেন মনে পড়ে গেল সেই মানিক্যের কথা। কথা বুঝতেছেন? কার কথা? যে বলেছিল আমি দেলোয়ার হোসেন সাইদি তার ফাঁসিটা দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু কার্যকর করতে পারলাম না, এটা আমার মনে আক্ষেপ। আল্লাহ বলেন
মাউতুল আলিমি কা মাউতুল আলম, জগতের আলেমের মৃত্যু আমার আলমের জগৎটার মৃত্যু হয়ে যায়। সেদিন আমরা লক্ষ্য করেছিলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কয়েক মিনিটের ভিতরে আল্লাহ জমিনটার একটা নাড়া দিয়ে থেকে বুঝাইয়া দিছেন। হাসি দিতে পারলে নাকি সে নিজেকে ধন্য মনে করতো, আল্লাহকে রশি তোর জন্য আমি রেখে দিয়েছি। আরামের বিছানা ছেড়ে, আপনারা দেখেছিলেন আরামের বিছানা ছেড়ে কলা পাতা তার বিছানা হয়েছিল। গলায় যেন কি ছিল, কথা কন্যাকে গলায় যেন কি ছিল, গামছা। গলায় গামছা ধরে ধরে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি? আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ। কথা কন্যাকে বিচারপতি, সাবেক বিচারপতি সাইফুদ্দিন মোহাম্মদ মালিক। মানকা কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। ফাঁসির দড়ি ঝুলানোর জন্য, ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য সে পায়তারা করেছিল। আল্লাহ তার গলার মধ্যে গামছা পেছানোর রশির মতন বানিয়ে তাকে ধরা হয়েছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বিচারক বিচার করতে গিয়ে নানা ধরনের চল চাতুরি নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার জোরে বলুন তো তার ময়দানে আছে কিনা? দেখেন আল্লাহর বিচারটা কেমনে করবে। হাশরের ময়দানে উপস্থিত করার পরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন আমার কাছে খাতা আছে। কি আছে? জোরে কোন কি আছে? খাতা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে হিসাবের খাতা জুড়ে বলুন তো আছে কার কাছে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার সময় দুইটা ভাগে ভাগ করবেন। প্রথমত কয় দল? জুড়ে কোন কয় দল? প্রথমত হবে দুই দল। এরপরে আল্লাহ পাক আরো তিনটা দলে বিভক্ত করবে। তিন দলের মাঝখানে যেই দল হবে তারা হবে শুহাদাদের দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জাতির জন্য লাল সবুজের পতাকাকে ধরে রাখার জন্য আবু সাঈদের মতন যারা বিপ্লবে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়েছে, আগামী দিনে কোরআন রক্ষা করার জন্য যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মওত দান করে ময়দানে হাসরে মাথা উঁচু করে দিবেন। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, আল্লাহ সেদিন দুটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে ডান দিকে, আরেকটা দল হবে বাম দিকে। দুনিয়াতে যারা বামপন্থী ছিল তাদের জন্য বিপদ জোরে কণ্ঠ আছে কিনা? প্রথম নাম্বার দলের মধ্যে এক দল হবে ডান দিকে, আরেক দল বাম দিকে। দলিল আছে? কথা কন্যাকে আছে? দুইটা দল, এটার দলিল আগে নেন। আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও। তার মানে এক দল যাবে ডান দিকে, আরেক দল জুড়ে কোন দিকে? বাম দিকে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন তোমরা দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা জাহান্নামে চলে যাও। এরা হলো আবু জাহেলের দল। কথা কোন কার দল? জোরে কোন কার দল? যারা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ বলবেন সোজা চলে যাও। দলিল আছে? কথা বুঝেন নাই? দলিল আছে? আল্লাহ দলিল দেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল মানে কাফের আবু জাহেলের গুলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর অনন্তকালের জন্য জুড়ে বলুন তো জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এখন দল কয়টা? কথা কন্যাকে কয়টা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবসে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তিনি ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? ডাক দিয়ে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী, জুড়ে বলুন তো তার নাম কি? মালিক, 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 একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব, সকলে বলেন আমিন। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। কে কি করছিলে সব তোমার হাতের মধ্যেই আছে, দেখো নিজেরটা নিজে করো। সুবহানাল্লাহ বলছেন না? আপনি সেদিন বলবেন আল্লাহ আমি যে দুনিয়াতে ছোট্ট একটা আমল করেছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের এই যে বাইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় একটা হাদিসের কিতাব পড়ানো হয় যার নাম হলো মিশকাতুল মাসাবিহ। মিশকাতুল মাসাবিহ কিতাব ঈমান অধ্যায়ের, তার মানে কিতাবুল ঈমান অধ্যায়ের হাদিসটুকু বর্ণনা করা আসে একজন মুসলমান অপর মুসলমানের জন্য কি রাখে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন আল মুসলিম আকুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে, তার মধ্যে একটা হকের নাম হলো কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলা খেয়ে সুলাটারে রাস্তায় ফেলে রেখেছিল, সেটা দেখার পরে আপনার মনে মনে চিন্তা আসলো কেউ যদি এই দিক দিয়ে যায়, তখন বাইকটারে ব্রেক করলে পরে সেই ব্রেকটা ধরার পর বাইক পড়ে তারপরে দেখা গেল পা ভেঙে যেতে পারে, কিংবা দেখা গেল কোনো বাচ্চা যদি দৌড় দেয়, দৌড় দেওয়ার সময়ে পিছলি খেয়ে বাচ্চা পরে ঠ্যাং ভেঙে যেতে পারে। সেই জন্য আপনি আস্তে করে তারে কিনারায় নিয়ে রেখে দিলেন। এই যে ছোট্ট একটা কাজ করলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন বান্দা তুমি মুসলমানের 6টা হকের একটা হক আদায় করেছো। এই যে ছোট্ট হক আদায় করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ছোট কাজটাও তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ জমা করে রেখেছি। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল কামারের 52 নম্বর আয়াতের মধ্যে দলিল পেশ করেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। বান্দারে ছোট বড় যতগুলো আমল আছে, ভালো হোক মন্দ হোক, সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার এই আমলনামার মধ্যে সংযুক্ত করে রেখেছি। কে রাখছে? একটু জোরে বলেন কে রেখেছেন? আল্লাহ রাখছেন। সেদিন আল্লাহ বলবেন যারা ডান দিকে আছো তোমরা সৌভাগ্যবান, বাম দিকে যারা থাকবে এরা বামপন্থী থাকবে। যাদের অন্তরকরণের ভিতরে কোরআনের কথা ভালো লাগতো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই ইচ্ছা পোষণ যাদের অন্তরে ছিল না, কোরআন আল্লাহর বিধান সেটা বাস্তবায়িত হোক সেটা তারা চাইতো না, ওদের কাছে এটা ভালো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বামপন্থী ছিলে তোমরা বাম দিকেই চলে যাও, আর যারা ডানপন্থী ছিলে তাদের জন্য ডান দিকে দাঁড় হওয়ার জন্য যোগ্যতা পয়দা করে দিবেন কে? আপনি কোরআনের জন্য আন্দোলন করেছিলেন বন্ধু, খুব সহজ করে বুঝে নিবেন, দুনিয়ার জমিনে আর কোনো কিতাবের জন্য নয়, আসমানি গ্রন্থ কোরআনুল হাকিমের জন্য যে আপনি একটু এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছিলেন।
মনে মনে চিন্তা করতে পারেন আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটার সফলতা তখনই আসবে যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হয়তো এমন না হতে পারে আপনার জীবদ্দশায় সেই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হতে পারে, কিন্তু কোনো একদিন হলে পরে আপনার এই প্রচেষ্টার দ্বারা অব্যাহত হিসাবে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক দেখিয়ে কবর পর্যন্ত বান্দার আমলনামায় পৌঁছাতে থাকবে। কে করে দিবেন? একটু জোরে বলেন, কে করে দিবেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জগতের মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছিলাম, ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, যত ছোট বড় যা কিছু করেছো সব তোমার আমলনামার মধ্যে জমা আছে। সুবহানাল্লাহ বলছেন না?